এখনো মনে পড়ে যে ঠিক এই জায়গা থেকে 2 নম্বরে যে এটা দেখতে পাচ্ছি 2 নম্বর লঞ্চ ঘাট ছিল, শিমুলিয়া ঘাটের 2 নম্বর লঞ্চ ঘাট ছিল। তারপরে হচ্ছে ঠিক ওই পারে যখন আমরা যেতাম তখন হচ্ছে কাঁঠালবাড়িয়া ঘাট ছিল। মানুষের জাস্ট গম গম করতো এই জায়গাগুলোতে, এবং জাস্ট বলতে গেলে আমি শেষ করতে পারবো না যে এই জায়গার যে এই যে আমাদের বিএডব্লিউ কর্তৃক লঞ্চগুলো ছিল, যারা সবসময় হচ্ছে কোনো হচ্ছে বিপদে বা লঞ্চ যদি কোথাও কিছু হইতো সেই ক্ষেত্রে যারা কভার আপ করতো এবং তারা ব্যাকআপ দিত। এবং দেখা যাচ্ছে যে ঠিক এই জায়গাটা যেটা এই জায়গাটা এখন হচ্ছে বন্ধ। আমরা ঠিক এই জায়গা দিয়ে হচ্ছে লঞ্চের স্টিমার যে ঘাটটা রয়েছে এখান দিয়ে হচ্ছে আমরা লঞ্চ যেতাম মিনিমাম প্রতিদিন আপনার হচ্ছে, মানে আমি কি বলবো যে 40 থেকে 30টা লঞ্চ যাতায়াত করতো একই সময়। 5 মিনিট পর পর লঞ্চ পাওয়া যাইতো। জাস্ট এই জায়গায় কত মানুষের যে ব্যস্ততা ছিল সেটা আর বলে অবকাশ করা যায় না। আপনি যারা এখানে নতুন আসবেন, যা হচ্ছে নতুন আসছেন বা আসবেন, তাদেরকে ইতিহাস জানার জন্যই হচ্ছে ভিডিওটা করা। এখানে কেউ যারা আগে আসেনি তারা কখনোই উপলব্ধি করতেই পারবে না যে এখানে কতটা ব্যস্ততম শহর বা ব্যস্ততম সময় ছিল, যেটা এখন হচ্ছে জাস্ট সার নেই। এবং আর যারা এসেছে তারা জানে যে এই জায়গার যে কি সৌন্দর্য ছিল। এখন অনেকটা নীরবতা এবং অনেকটা মানুষজনের খুব কম পরিচিতি বা যাওয়া, এই বিষয়গুলো ঠিক অনেকটা আপনাকে চিন্তা করাবে। আমি ঠিক আমার পেছন সাইডে দেখাচ্ছি, ঠিক এই জায়গাটাতেই হচ্ছে সম্পূর্ণ ভিউটুক। আমি জাস্ট এই পারে দাঁড়িয়ে আছি এবং সম্পূর্ণ একাকিত্ব ফিল করতে এবং নিজেকে উপলব্ধি করতে হইলে আপনাকে এখানে আসতেই হবে এবং ঘুরে যেতেই হবে। আজকে সম্পূর্ণ মাওয়া, ঠিক এখন বিকাল হয়ে যাচ্ছে, সন্ধ্যার পর হচ্ছে আপনাদের জন্য আরো কিছু ভিডিও থাকবে এবং যাওয়ার মুহূর্তগুলো আপনাদের শেয়ার করব। আজকে আরেকটা বিষয় জানি